ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আরজি করের যে মর্মান্তিক ঘটনা তা 1 বছর পার। গত বছরই দেখেছিলাম আরজি করের যে ঘটনা তারই প্রতিবাদে ছাত্র সমাজ নবান্নমুখী হয়েছিল। ঠিক তার 1 বছর পরে গতকাল অভয় আর বাবা মার ডাকে ন্যায় বিচারের দাবিতে তারা নবান্ন অভিযান করছেন। কার্যত বলা যেতে পারে এই নবান্ন অভিযান ঘিরে বেশ কিছুদিন ধরে চলছে জোর জল্পনা। অন্যদিকে যদি দেখা যায় যে এই নবান্ন অভিযানকে ঘিরে শহর জুড়ে জোর নিরাপত্তার বলয়ে পরিণত করা হয়েছে। দিকে দিকে যেমন দেখা যাচ্ছে, অর্থাৎ বড় বাজার, স্ট্যান্ড রোড, সাঁতরাগাছি যে রোড, কোনা রোড, সেই রোডে ইতিমধ্যেই বাঁশের ব্যারিকেড লাগানো হচ্ছে এবং যে লোহার গার্ডরেল, সেই লোহার গার্ডরেলকেও রাখা হচ্ছে। কার্যত বলা যেতে পারে যে কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হচ্ছে শহর কলকাতা শহর নবান্নকে। অন্যদিকে যদি দেখা যায় যে একদিক গার্ডরেল যেমন দেওয়া হচ্ছে, ঠিক সেরকমই পুলিশি চাদরেও মুড়ে ফেলা হচ্ছে ইতিমধ্যে নবান্ন সহ শহর কলকাতার বেশ কিছু অংশ। তাহলে কি কার্যত বলা যেতে পারে যে আসন্ন 26-এর ভোটে এই নবান্ন অভিযান গুরুত্বপূর্ণ হতে চলেছে? তার কারণে কি শাসক দল ভয় পাচ্ছে বলেই কি কোনোভাবে এই রকম নিরাপত্তার চাদরে মুড়ে ফেলছে কালকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে? নবান্নকে প্রশ্ন থেকেই থাকছে। অভয়াকাণ্ডের 1 বছর পূর্ণ হচ্ছে, আর তার মা বাবার ডাকে নবান্ন অভিযানের একটা ডাক হয়েছে। সেই নবান্ন অভিযানকে বিজেপি, আমি আগেই বলে দিয়েছিলাম, আবার বলছি, বিজেপি অন্তঃকরণে সমর্থন করছে। বিজেপি কার্যকর্তারা স্ব ইচ্ছায় ওই কার্যক্রমে যোগদান করতে পারে, কোনো আপত্তির কোনো কারণ নেই। কিন্তু বিনা পতাকায় বিজেপি কার্যকর্তারা যারা যাবেন তারা ওখানে অংশ নিতে পারে। বিজেপি ওখানে কোনো পতাকা ব্যবহার করবে না এবং বিজেপি কোনো কার্যকর্তাকে ওখানে যাওয়ার জন্য নির্দেশও দেবে না। কিন্তু বিজেপির কার্যকর্তারা ওই কার্যক্রমে যাওয়ার জন্য স্বতন্ত্র আছে। যে কোনো কার্যকর্তা ওই কার্যক্রমে যোগ দিতে পারে। তার কারণ অভয়ার মা বাবার বক্তব্যকে আমরা পুরোপুরি সমর্থন জানাই এবং বিচার যে এখন অধরা রয়েছে তার জন্য আমরাও চিন্তিত, আমরাও উদ্বিগ্ন। সেই উদ্বেগ আমরা সমভাবে প্রকাশ করছি। পরের যে বিষয় আমি আপনাদের সামনে রাখতে চাই, ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।